প্রথমে এটা বলে রাখি, এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা, মানে মাথার সমস্যা। এবার আমরা সচরাচর শুনতে পাই সবই নিউরোলজিক্যাল সমস্যা, সেটা একটু ডিফারেন্ট। কেন? কারণ পার্কিনসন যখন হচ্ছে সেখানে আমাদের কি হচ্ছে কি, আমাদের একটা ডোপামিন বলে হরমোন থাকে, সেটা যখন সিক্রেশনটা কমে যায় তখনই কিন্তু এই পার্কিনসনটা হয়। এবার আমাদের ব্রেনটা আমরা সচরাচর দেখি যে, মানে কিছু আমরা অনেক সময় দেখি আমাদের আশেপাশে যে একটা বডিটা পুরো মাকড়সার জালের মতো নার্ভ দিয়ে জড়ানো আছে, সেটা কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা ব্রেন যখন গন্ডগোল হবে তখনই কিন্তু আমাদের হাত পা চলা বা আমাদের যে সচরাচর যে হাত পা মুভমেন্ট আছে, চোখের মুভমেন্ট, পেটের আমরা ইউরিন করছি, স্টুল করছি, এই মুভমেন্টগুলো কিন্তু উল্টো পাল্টো হয়ে যাবে, মানে নর্মাল থাকবে না, এটা গতিবিধিটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেখানে কি হচ্ছে, পার্কিনসন যারা ভুগছেন তখন নিউরোলজিক্যাল সমস্যা বলে সেটা কি হচ্ছে আমাদের বডিতে ডিসব্যালেন্স ক্রিয়েট করছে, যেটাকে আয়ুর্বেদে খুব সুন্দর বলছে কম্পবাত। কম্প মিনস এলো কাঁপছে, বাত মিনস বাতে অ্যাগ্রাভেশন, মানে আমার শরীরটা এত কাঁপছে, বাতের অ্যাগ্রাভেশন হয়ে পুরো শরীরটা কাঁপছে, সেটাই কিন্তু পার্কিনসনের মানে নর্মালি পার্কিনসন কেন হয়, মানে এই সমস্যা আয়ুর্বেদে যেটা আমাদের মত রয়েছে সেই হিসাবে যেহেতু কম্পবাত বলা হয়, নামটার মধ্যেই আছে বাতের অ্যাগ্রাভেশন। বডিতে যখন আমাদের কিছু কিছু অনিয়মিত জীবনধারার জন্য বাত অ্যাগ্রাভেশন হয়ে যায়, পার্টিকুলার আমাদের ব্রেনে যেখানে নিউরন রয়েছে, যেখানে ডোপামিন সিক্রেশন হচ্ছে আমাদের ব্রেনে, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হচ্ছে, সেখানে কিন্তু কি হচ্ছে, রুক্ষতা আসছে। রুক্ষতা যখন ড্রাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমার এই পার্কিনসনটা হচ্ছে। রুক্ষতা মিন্স হচ্ছে সেখানে পার্কিনসনটা হচ্ছে। আর এখানে যেটা মডার্ন প্যাথিতে বলছে ডোপামিন সিক্রেশনটা কম হচ্ছে, তার জন্য পার্কিনসন হচ্ছে। মানে দুটো কিন্তু পয়েন্ট অফ ভিউ বলছে, যেখানে ক্ষয় হচ্ছে, শুকিয়ে যাচ্ছে জিনিসটা, তার জন্য কিন্তু আমার পার্কিনসনটা হয়ে যাচ্ছে। নর্মালি এর কি কোনো এজ? হ্যাঁ, অবশ্যই এজ বেরিয়ার আছে। এটা যেটা এজ বেরিয়ার মানে 50 থেকে 70টা আমরা একটু বেশি দেখতে পাই, অ্যাবাভ 70ও প্রচুর দেখা যায়, কিন্তু খুব দুর্ভাগ্য হলেই আর্লি স্টেজে দেখা যায়। হ্যাঁ, কারণ আমরা বেদজ্ঞানী অনুষ্ঠানে এরকম অবশ্যই ডক্টর খান দেখিয়েছেন আমাদের একজন অল্প বয়স্ক, মানে মানে 50-র নিচে এজ, আই থিঙ্ক 40 আপ এরকম হবে পেশেন্ট। তো এই ধরনের আমাদের মানে সাডেনলি এই ধরনের সমস্যা প্রথম কিছু কি সিমটম দেয় যে মানে আমার কিছু একটা অস্বস্তি, আনইজি কিছু হচ্ছে, যার জন্য আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে? অবশ্যই। এই যে একটু একটা ছবি দেখালেন, একটু সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। আর সেকেন্ড যেটা হচ্ছে কি, যে যাদের পার্কিনসন বা কম্পবাতে ভুগছে, হাত পা খুব কাঁপবে। প্রথমে হাত কাঁপাটা শুরু হয়, যেটা আমরা আমরা যখন কিছুটা রান্না করছি, খুন্তিটা ধরছি, হাতটা ধরে রাখতে পারছি না, বা লিখতে গেলে তখন হাতটা কাঁপছে, আমাদের সাইন মিলছে না যেটা বলছে, সেটা প্রথমে একটা সাইডে হয়, তারপরে কিন্তু দুটো সাইডেই হয়। তারপরে যেটা আমরা যখন হাঁটি, আমাদের হাতটা কিন্তু সুইং করতে থাকে, মুভমেন্ট হতে থাকে, সেই মুভমেন্টটা কিন্তু আস্তে আস্তে কমে যায় যখন পার্কিনসন হয়। সেটা কিন্তু একটা বোঝার একটা বড় জিনিস। আমি হাঁটছি, তখন আমার কিন্তু মুভমেন্টটা প্রপারলি হচ্ছে না, পায়ে চলাটা স্লো হয়ে গেল, সেগুলো মানে পুরো বডিটা একটা স্লো ডাউন হয়ে যাচ্ছে। সেটাকে কিন্তু বুঝতে নিতে হবে যে পার্কিনসনের পেশেন্টের অনেকটা ধীর গতি হয়ে যায়, চলাফেরা ধীর গতি হয়ে যায়, মানে নর্মাল হাত চলছে না, বা আমরা হাঁটতে গেলে দুটো হাত সুইং হয় না, এরকম আগে পিছে হতে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তখনই বুঝতে হবে আমার বডিতে কিছু একটা ডিসব্যালেন্স হচ্ছে, তো তখনই আপনাকে সতর্ক হতে হবে এতে। আমি ডক্টর খানের কাছে একটা প্রশ্ন নিই, যে এই ধরনের প্রচুর পার্কিনসনের পেশেন্ট আজকে বিজ্ঞানের চিকিৎসায় সুস্থ রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পেশেন্টদের মানে নর্মাল কি শুধু এই কেঁপে কাঁপা, বা তারা কি আসতে পারে অ্যাটলিস্ট চেম্বার অবধি? দেখুন, বেসিক্যালি যখন অনেকটা সিমটমসগুলো অ্যাডভান্স হয়ে যায়, কেন পার্কিনসন শুধু হাত কাঁপা থেকে হয়, মানে সিমটমস থাকে, এর সঙ্গে অনেক কিছু সিমটমস থাকে। আচ্ছা, যেমন যে প্রত্যেক জিনিসের স্লোনেস চলে আসে, হাঁটা চলা থেকে নিয়ে, হাত কাঁপা থেকে নিয়ে, ঘাড় কাঁপা থেকে নিয়ে, প্যালপিটেশন, ব্র্যাডিকার্ডিনিয়া একটা সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। তারপর হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন ফিক্স হয়ে যাওয়া, বা খাবারে কোনো স্বাদ না পাওয়া, স্মেল কিছু পেশেন্ট পাচ্ছে না, কনস্টিপেশনের সমস্যা চলে আসে। এইসব সমস্যাগুলো মানে অনেক কিছু সমস্যা, যখন রোগ যত বাড়তে থাকে সিমটমসগুলো অ্যাড অন হতে থাকে, আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্টের স্মৃতিশক্তি অনেকটাই চলে যাচ্ছে, কমে যাচ্ছে, এটাও হয়ে যায় পার্কিনসনে। তো আয়ুর্বেদে দেখুন, আমরা কিন্তু আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট বা আমাদের যে কনসেপ্ট, আয়ুর্বেদ নিয়ে যখন চলবো তখনই কিন্তু এইসব পেশেন্টকে আমরা ইমপ্রুভ করতে পারি। কেন আমরা তো এমন কোনো ওষুধ দিই না যে পেশেন্টকে আর্টিফিশিয়ালি যেটা বডিতে গিয়ে
মানে কনভার্ট হয়ে অ্যাজ এ ডোপামিন হিসাবে কাজ করবে। আমরা কিন্তু তেমন ওষুধ দিই, আমাদের ওষুধ বা আমাদের ট্রিটমেন্ট যেটা রয়েছে শরীরে যে বাতগুলো বেশি বেড়েই যাচ্ছে আমাদের, কেন কি আমরা বাত বলে আমরা খুব ক্যাজুয়ালি নিই যে বাত মানে কী আছে বাত, কিন্তু বাত থেকে 80 প্রকারের রোগ হয়, তার মধ্যে একটা কম্পবাত হয়, সেটা আমরা কিন্তু জানি না।